সুপ্রিয় দর্শক, বাংলাদেশ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাইফুর রহমান রাসেল। দর্শক, এই মুহূর্তে আছি নোয়াখালীর সংসদীয় আসন ১ চাটখিল সোনাইমুড়িতে। আমরা সকাল থেকে এই চাটখিল সোনাইমুড়ির বিভিন্ন প্রান্তিক পর্যায়ের যে ভোট কেন্দ্র সেগুলোতে গিয়েছি এবং বিভিন্ন কেন্দ্রে সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি। আমরা সকাল থেকে দেখেছি যে উৎসব মুখর পরিবেশে এই চাটখিল সোনাইমুড়ির বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ চলছে এবং এই ভোট গ্রহণ চলবে বিকেল পর্যন্ত। দর্শক, সকাল থেকে আমরা কোথাও কোনো ধরনের এ পর্যন্ত অপ্রীতিকর ঘটনার কোনো খবর আমরা পাইনি। তবে গতকাল রাত্রে নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ি আসনের হাত পাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম এবং তার নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ আমরা পেয়েছি। দর্শক, এই মুহূর্তে আছি আমরা চাটখিল সোনাইমুড়ি আসনের যে মুহুরীগঞ্জ কেন্দ্র, সেখানে আমরা আছি। চলতে চলতে আমরা দেখা হয়ে গেলাম সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে বলতে চাই, আমরা জেনেছি যে গতকাল আপনার উপরে কিংবা আপনার নেতা কর্মীরা ১০ জনের মতো আহত হয়েছে। কি হয়েছিল ঘটনা? আপনি ভোট দিয়েছেন কিনা, কিংবা ভোটের পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমি আমার মাকে নিয়ে ভোট দিয়েছি। গতকালকেও এই সেন্টারে আমরা দেখেছি আপনার মুখোশ পড়ায় অনেকেই এই পুরা এই সেন্টারটাকে ঘেরাও করে রেখেছিল। আমি আজকেও আমাদের অনেক লোকজন ভোট দিতে এসে তাদেরকে বাধা প্রদান করেছে, তা চলে গেছে। তো আমি অতি দ্রুত এই নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছি যেন আমার প্রত্যেকটা ভোটারদের নিরাপত্তা দেওয়া হয় এবং এখানে যেন সুন্দরভাবে ভোট প্রদানে উৎসাহ করা, কারণ এই পরিস্থিতি চলতে থাকলে তো এটা তো আসলে লেভেল প্লেইং হবে না। তা আপনি একটা ভোট হলে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশা রাখেন? ইনশাল্লাহ, আমি তো দৃঢ় বিশ্বাস আজকে হাত পাকারই বিজয় হবে ইনশাল্লাহ। কারণ প্রত্যেকটা মানুষের হাত পাকার পক্ষেই আমরা গণজোয়ার দেখেছি। আমরা পেশি শক্তির বাইরে মানুষ যে নিজস্ব চিন্তা করতে পারে, এটা আমি মানুষের মধ্যে আমরা দেখেছি। এখানে একটা নীরব বিপ্লব হবে ইনশাল্লাহ। দর্শক, আমরা যেমনটা দেখছিলাম যে বিভিন্ন কেন্দ্রগুলোর সামনে বিভিন্ন প্রার্থীর বিভিন্ন প্রতীক নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। দর্শক, আমাদের সাথে কথা হয়েছে নোয়াখালী জেলা পুলিশের প্রধান পুলিশ সুপারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন সারা নোয়াখালীতে প্রায় ১৬,০৬০টি বাহিনীর প্রায় ১৬,০০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং সহিংসতা এড়াতে তৎপর রয়েছে। নোয়াখালীর যে সংসদীয় ৬টি আসন রয়েছে, প্রত্যেকটি আসনের সামনে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশের বিশেষ স্ট্রাইকিং ফোর্স তারা নিরাপত্তা জোরদার করে রেখেছে। নোয়াখালী জেলা প্রশাসক, তার সাথে আমাদের কথা হয়েছে, তিনিও আমাদেরকে জানিয়েছেন যেন নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যবস্থা তারা রেখেছেন। তো দর্শক, সব মিলিয়ে নোয়াখালীর সংসদীয় আসন ১ থেকে এই ছিল আমার কাছে নির্বাচনী সর্বশেষ। পরবর্তীতে বিশেষ কোনো ঘটনা ঘটে থাকলে আমরা বাংলাদেশ বুলেটিনের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিব। আমাদের